নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শ্রাবণ মাস চলছে। এই সময় অনেকেই ব্রত বা উপোস করেন। ব্রত বা উপোসের দিনগুলোতে অনেকেই সাবু খেয়ে থাকেন। আমার সকল বন্ধুদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা ব্রত বা উপোস করেন স্পেশালি তাদের জন্য একটি সাবুর দারুণ রেসিপি আজকে শেয়ার করে নেব। কিছুদিন আগেও সাবু দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজকেও একটি সাবু দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সাবুদানার কেশর রসমালাই। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা 1 কাপ মতো সাবুদানা আগে থেকেই কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা খুব ভালো মতো ভিজিয়েও গেছে, এই দেখুন। এবারে আমরা এখানে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হতে দেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে এসছে, ফুটে এসছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেবো। এর থেকে বেশি জলটা আমরা ফোটাবো না। এবারে একটা গ্লাসে জলটা আমরা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে কেশর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কেশরটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবেই কেশরটা 10-15 মিনিট পরে চলে আসবো। দেখে নেবো কেশরটা ঠিক কতটা ভালোভাবে। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমরা দেখে নেবো যে কেশরটা ভিজেছে কিনা। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কেশরটা ভিজে গেছে। জলটাও আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা এই জলটা সাবুর মধ্যে দিয়ে দেবো। সাবুটা আমরা আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইভাবেই। এবারে আমরা এখানে 1/2 লিটার দুধ গরম করতে দিচ্ছি। দুধটা এবার আমরা ফুটতে দেব। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা লো ফ্লেমে দুধটা আস্তে আস্তে ঘন করে নেব। এখান থেকে আমরা কিছুটা দুধ একটা গ্লাসে তুলে নিচ্ছি। খুব বেশি নেব না। দেখুন বন্ধুরা, এতটা মতো দুধ নিয়েছি, এর বেশি নেব না। দুধের মধ্যে এই 1 চিমটে মতো কেশর দিয়ে দেবো। কেশরটা ভিজতে দেবো। দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুধের রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে আরও কিছুটা দুধ অ্যাড করব। এবার দুধটা আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে দেখুন ঘন হয়ে গেছে। এবার আমরা এখানে কেশর ভেজানো যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেশরটা ভিজে গেছে। এবার আমরা এটা দুধে মেশাতে থাকবো। এবার এর মধ্যে এলাচটা যে গুঁড়ো করেছিলাম তার এই খোসাগুলো রেখে দিয়েছি। এগুলোও দুধে দিলে খুব সুন্দর একটা দুধের মধ্যে এলাচের ফ্লেভার মিশে যায়। সেইখানে এগুলো এখন মিশিয়ে দিলাম। দুধটা যত ফুটবে এলাচের ফ্লেভারটা দুধে মিশে যাবে। দুধটা আমরা সাবুটা আরও একটু দেখে নেবো, ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সাবুর রঙটা একটু পাল্টে গেছে। সাবুটা সুন্দর হাত দিয়ে মেখে নেওয়া যাচ্ছে। আমি হাত দিয়ে ভালোভাবে সাবুটা মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা সাবুটা মেখে নিয়েছি। খুব বেশি মিহি করে মাখিনি। খুব বেশি মিহি করতে হলে আমি মিক্সিতে করতাম, কিন্তু আমরা খুব বেশি মিহি করব না, একটু দানা দানা রাখবো।
এতে এবার আমরা সামান্য পরিমাণে এলাচ ঘি দিয়ে দিচ্ছি, থালায় মাখিয়ে নেব। এবারে এখানে যে এলাচ গুঁড়োটা দিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণে কিছুটা ঘি আমি হাতেও মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে নিলাম। এইভাবে আমরা সব কটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 কাপ সাবু দিয়ে আমাদের ঠিক এতগুলো রসমালাইয়ের যে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দুধটাও এখানে আমাদের খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার আমরা দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা নাড়াচাড়া করবো না, ঠিক এইভাবে আমরা 2 থেকে 5 মিনিট ফুটতে দেবো। দুধটা ফুটছে, এবারে আমরা এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করছি। এবার এলাচ গুঁড়ো এবং চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু এখানে আমরা মিহি করিনি, সেহেতু দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, সাবু রসমালাই তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা একটু ঠান্ডা হলে আমরা একটি প্লেটে সার্ভ করে নেব। 5 মিনিট আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। এবারে আমরা একটি প্লেটে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম সফট হয়েছে। বুঝতেই পাচ্ছেন খুব নরম তুলতুল করছে। এটা খেতেও খুব সুন্দর হয়। আর দুধটাও দেখছেন যত ঠান্ডা হচ্ছে আরও ঘন হয়ে যাচ্ছে। এটা আমরা কেটে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটাও কত সুন্দর জেলির মতো হয়েছে। বন্ধুরা, সাবুর রসমালাই তৈরি হয়ে গেছে। দুধটা খুবই পাতলা মনে হচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে। এবার আমরা উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। সাবুদানার কেশর রসমালাই তৈরি হয়ে গেছে। রেসিপিটি দারুণ খেতে হয়। সাবুদানা দিয়ে তৈরি রেসিপিটি যেমন নরম তুলতুলে হয়, তেমনই ক্ষীর ও কেশরের স্বাদে ভরপুর। রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। বন্ধুরা, এমনি দিনে তো বটেই, এছাড়াও যে কোনো ব্রত, উপোস বা পুজো পার্বণের দিনেও এই রেসিপিটি আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।